সোমবার 7 দফা দাবিতে রাজধানীর বিবেকানন্দ ময়দানের সামনে বিবেকানন্দ মূর্তির পাদদেশে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করে জিএমপি, টিওয়াইএফ ও টিএসইউ। এই গণ অবস্থান থেকে তারা আওয়াজ তোলে এডিসির বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে সকল শূন্যপদ পূরণ করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পাশ করতে হবে। ককবরক ভাষাকে 8তম তপশিলে অন্তর্ভুক্ত করতে হবে। ভিলেজ কমিটির নির্বাচন অতি সত্বর ঘোষণা করতে হবে। আগরতলা পৌর নিগম এলাকার উপজাতি খুচরো ব্যবসায়ীদের জন্য স্থায়ী শেডের ব্যবস্থা করতে হবে। অভয়নগর এলাকা কাটাখালের পারে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। কাটাখাল বাঁধের আমূল সংস্কার করতে হবে ও 125তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে হবে। পাশাপাশি আরও কয়েকটি দাবিকে সামনে রেখে এই গণ অবস্থান কর্মসূচি পালন করে তারা। অবিলম্বে এই দাবিগুলো পূরণ করার দাবি জানায় তারা। দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় সংগঠনগুলি। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেকে। সম্প্রতি যে এডিসিতে বিনা ইন্টারভিউ, বিনা নোটিশ এবং কোনো ধরনের নিয়মকানুন না মেনে 250-র বেশি চাকরি তারা দিয়েছে, এটা যেন বাতিল করা হয় আর অপরাধীদের যাতে শাস্তি প্রদান করা হয়। তার সাথে ভিলেজ কমিটি নির্বাচন, বিজেপি এবং ত্রিপুরা মথা এই দুটা দল একটা চুক্তি খেলা এই সমস্ত করে গত প্রায় 10 বছর নির্বাচন না করে এই এডিসিকে লুট করছে। অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই ভিলেজ কমিটির ইলেকশন যাতে ঘোষণা হয়। তিন হলো ত্রিপুরাসা শক্তির নাম, বিশেষ করে ত্রিপুরাজ্যের যে ট্রাইবেল অংশের নতুন প্রজন্মকে এরা মোহিত করে রেখেছে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কালচার, এগুলো একটা খেলা। আসলে বিজেপি এবং ত্রিপুরা মথার মধ্যে এই সমস্ত খেলা করে উভয় দলেই সরকার এবং এডিসিকে লুটের যে একটা মৃগ একাত্র বানিয়েছে, এগুলো অবসানের জন্য আজকে এই ধর্ণা তারা বসেছে।